মধ্যপ্রাচ্যে আমেরিকা ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে একটা বিষয় মোটামুটি পরিষ্কার হয়ে গেছে যে ইরানকে যতটা আন্ডার এস্টিমেট করা হতো, ইরান আসলে অতটা ছোট শক্তি না। সে তার যথেষ্ট স্ট্র্যাটেজিক কৌশল অবলম্বন করার পরে টিকে আছে যুদ্ধে। এবং ইসরায়েলকে যে একেবারে অজেয় শক্তি মনে করা হতো সেটাও ঠিক না। ইসরায়েলকেও যে দৌড়ের ওপর রাখা যায় সেটাও কিন্তু ইরান প্রমাণ করে দিয়েছে। এবং সেই সাথে আমেরিকার যে ঘাঁটিগুলো, তারাও তাদের মিসাইলের নিশানায় নিয়ে এটাও বিশ্বকে বুঝিয়ে দিয়েছে যে ইরানকে যত সহজে কাবু করার কথা ভেবেছিল পশ্চিমা বিশ্ব, সেটা আসলে অত সহজেই হবে না। এখানে আরেকটা বিষয় লক্ষণীয় যে ইরাক যুদ্ধে যতটা সুবিধাজনক অবস্থায় আমেরিকা ছিল, কিন্তু এই ইরানের সাথে যুদ্ধে অতটা সুবিধাজনক অবস্থায় নেই। তার প্রধান কারণ হচ্ছে যে হরমুজ প্রণালীর উপরে ইরানের একচ্ছত্র নিয়ন্ত্রণ এবং সেই সাথে অন্যান্য আরও পারস্য উপসাগরীয় দেশগুলোর সেই হরমুজ প্রণালীর উপর নির্ভরতা। তো ডোনাল্ড ট্রাম্প যে উদ্দেশ্য নিয়ে ইরানে হামলা চালিয়েছে, যে ইরানের সরকার পতন বা সরকার পরিবর্তন, তো অবস্থা দৃষ্টি এখন যেটা মনে হচ্ছে যে ইরানের সরকার পরিবর্তনের সাথে পাকিস্তানে হয়তো বা সরকার পরিবর্তন হয়ে যেতে পারে। কারণ পাকিস্তান এমন একটা দেশে, একটা উভয় দিক দেশে একটা ত্রিমুখীর সংকটে পড়ে গেছে। একে তো সে সামরিক দিক দিয়ে আমেরিকার কাছে সে সবসময় সে ধরা থাকে, এবং অন্যদিকে সৌদি আরবের কাছে সে রেমিটেন্সের জন্য সে ধরা, এবং তার দেশে প্রচুর পরিমাণ প্রবাসী সৌদি আরবে আছে, এবং সেই সাথে সৌদির সাথে তার একটা সামরিক চুক্তি রয়েছে, এবং ইরান তার প্রতিবেশী দেশ। তো এখন পাকিস্তান যদি ইরানকে হামলা করে বসে আমেরিকা এবং সৌদি আরবের কথায়, তো সেক্ষেত্রে পাকিস্তানের জনগণ কিন্তু আবার সেটা চায় না। তো সেক্ষেত্রে পাকিস্তান একটা সংকটে পড়ে গেছে যে আসলে কার কথা রাখবে, জনগণের মন রক্ষা করে চলবে নাকি আমেরিকা অথবা সৌদি আরবের মন রক্ষা করে চলবে। যদি সৌদি আরবের মন রক্ষা বা আমেরিকার মন রক্ষা করে, তাহলে গদি নড়বড় হয়ে যাবে, সরকার পরিবর্তন হয়ে যাবে। তো অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে যে এই যুদ্ধ মনে হয় ইরান না, শেষ পর্যন্ত হয়তো বা পাকিস্তানের সরকার পরিবর্তন করে দিতে পারে। এবং অন্যদিকে দেখলাম যে বাংলাদেশের কিছু হুজুর বলতেছেন যে খামেনি যদি বেহেশতে যায়, তাহলে উনি আবার সেই বেহেশতে যেতে রাজি না। তো একটা কথা মনে পড়ে গেল যে নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করা। যারা বিশ্বাসী, যারা মুমিন, তারা অবশ্যই মনে করে যে তার জন্যে শেষ বিচারে বেহেশতটা তার জন্য পরম আরাধ্য। সেই বেহেশতে অন্য কে গেল বা না গেল সেটা নিয়ে থেকে কিছু যাতায়াত উচিত না। নিজে গেলেই সেটাই তার জন্য সর্বোচ্চ সফলতা। কিন্তু আমার মনে হয় যে আমাদের লোকজনের মধ্যে পরশ্রী যে কারো